আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলা প্রথম পত্র এর শোভা গল্পটি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শোভা গল্পের এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ বোর্ডে আসা জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যেগুলো বোর্ডে এসেছে আজ পর্যন্ত এবং তোমাদের টেস্ট পেপারে আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের 10 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়। তো চলো শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? তো আমরা জানি যে সুভাষিনী যে আছে অর্থাৎ সুভার বাবার নাম কি ছিল? সুভার বাবার নাম ছিল হচ্ছে বাণীকণ্ঠ, তাই না? আচ্ছা, তো আমরা দেখে এসেছি যে সুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ এবং বাণীকণ্ঠের আরও দুইটা মেয়ে ছিল, তাই না? বাণীকণ্ঠের আরও দুইজন মেয়ে ছিল, তাদের নাম কি ছিল? সুকেশিনী এবং সুহাসিনী। তো সুকেশিনী এবং সুহাসিনী তাই বড় দুই বোনের সাথে মিল রেখে তার বাবা, সুভার বাবা বাণীকণ্ঠ ছোট মেয়েটির নাম কি রেখেছিল? সুভাষিনী রেখেছিল। তাহলে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? সুভাষিনী রাখে হচ্ছে বাণীকণ্ঠ। আচ্ছা, তো এখানে দেখো একটা তোমরা বইয়ের যে অংশ থেকে এই এমসিকিউটার আনসার পাবে, সেটা লেখা আছে যে বড় দুই বোন সুকেশিনী ও সুহাসিনীর সাথে মিল করে সুভার বাবা বাণীকণ্ঠ তার নাম রাখেন সুভাষিনী। সংক্ষেপে তাকে সবাই সুভা বলে ডাকে। আর প্রতাপ অর্থাৎ গোসাইদের ছোট ছেলে প্রতাপ কি বলে? আরও একটু আদরের সাথে সুভাকে সু বলে ডাকে। ওকে, তাহলে আনসার হবে বাণীকণ্ঠ। সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? তো আমরা দেখেছি সুভা গল্পে যে সুভার বাবা যখন বলল যে কলকাতায় যাবে, তখন সুভা কি করলো? তার বাবার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে থাকলো। তাহলে আনসার হবে বাবা, অর্থাৎ বাণীকণ্ঠ নিদ্রা হইতে। বাণীকণ্ঠ কি করছিল? ঘুমিয়েছিলেন। তিনি শোবার ঘরে তামাক খাইতেছিলেন, তাই না? তামাক খাচ্ছিলেন। তো তখন কি করলো? শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। সুভা তার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। ওকে, কে সুভার গা চাটত? তো আমরা জানি যে শোভা কি করত? দিনে 3 বার করে গোয়াল ঘরে যেত, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর গল্পে বলেছিলেন, শোভা গল্পে, যে শোভা দিনে 3 বার গোয়াল ঘরে যেত। কেন যেত? কারণ গোয়াল ঘরে তার তার দুইটা গাভী ছিল, তাই না, যেগুলোকে সে বন্ধু ভাবে। তো এই দুইটা গাভীর নাম কি ছিল? সর্বশী ও পাঙ্গুলি, তাই না? সর্বশী ও পাঙ্গুলি। তো সুভা কি করতো? সর্বশীর গ্রীবা বেষ্টন করে থাকতো আর পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার গা চাটতো। তাহলে আনসার হবে পাঙ্গুলি। গোয়ালের 2টি গাভী ছিল, গাভীর নাম সর্বশী ও পাঙ্গুলি। সুভা গোয়ালে ঢুকে 2 বাহুর দ্বারা অর্থাৎ 2 হাত দ্বারা, বাহু বলতে এখানে বোঝাচ্ছে হাত, 2 হাত দ্বারা সর্বশীর গ্রীবা মানে হচ্ছে গলা বা ঘাড়, তো বেষ্টন করত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া সুভার গা চাটত। তাহলে সঠিক আনসার হবে পাঙ্গুলি। ওকে, সুভা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? কারণ সে ছোটবেলা থেকেই সে বিশ্বাস করে নিয়েছিল যে সে বিধাতার অভিশাপ স্বরূপে, সে নিজেকে বিধাতার অভিশাপ স্বরূপ মনে করত। ওকে, তুমি আমাকে যাইতে দিও না মা, সুভার এই কথায় কি প্রকাশ পেয়েছে? তো এখানে মূলত আকুলতা প্রকাশ পেয়েছে। সুভা গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী? যেহেতু সুভা কথা বলতে পারতো না, তাহলে সুভা ছিলেন বাক প্রতিবন্ধী। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ কি? কারণ হচ্ছে নবযৌবনে পদার্পণ। ওকে, সুভার বাবার নাম কি? সুভার বাবার নাম ছিল বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ কে ছিলেন? বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল ছিল, 2 বেলায় মাছ ভাত খেত, তাই না? গল্পে বাণীকণ্ঠ সম্বন্ধে এগুলোই বলা হয়েছে। ওকে, বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? বাণীকণ্ঠ 2 বেলায় মাছ ভাত খেত। বাণীকণ্ঠের অবস্থা ছিল সচ্ছল, 2 বেলায় মাছ ভাত খায়, এজন্য তার শত্রু ছিল। শিশুকাল থেকেই সুভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? সমবয়সীদের আচরণে, কথা বলতে পারে না বলে, সকলের দুশ্চিন্তা প্রকাশে, মায়ের বিরক্তি প্রদর্শনে।
সে সকলের দুশ্চিন্তা প্রকাশে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্য সুবার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। এই জন্য সুবার নিজেকে কি মনে করত? বিধাতার অভিশাপ। ঠিক আছে, এজন্য সে সুবা নিজেকে মনে করত যে সে বিধাতার অভিশাপ রূপে তার পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে। পিতামাতার নীরব হৃদয়বার বলতে সুবা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? দুশ্চিন্তা। বাক প্রতিবন্ধী কন্যা সুবার বিয়ে না হওয়ায় সে তার পিতামাতার মনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তাই এটাকেই বলা হয়েছে নীরব হৃদয়বার। তাহলে নীরব হৃদয়বার বলতে বোঝানো হয়েছে দুশ্চিন্তা। হ্যাঁ, নীরব হৃদয়বার বলতে বোঝানো হয়েছে দুশ্চিন্তা। ওকে, সুবা গল্পে পিতামাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল? পিতামাতার মনে সুবাসিনী সর্বদাই জাগরুক ছিল। সুবাকে তার মা গর্বের কলঙ্ক মনে করতেন কেন, বা মনে করেন কেননা সুবা তো মাতা কি করেন, পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ হিসেবে দেখেন। এই জন্য যদি কন্যার কোনো ত্রুটি দেখা দেয় তাহলে মা সেটাকে নিজের ত্রুটি হিসেবেই মনে করেন, অর্থাৎ গর্বের কলঙ্ক মনে করেন। তাহলে কেননা সুবা কি ছিল? সুবা ছিলেন বাক প্রতিবন্ধী। সুবার চোখের ভাষা কেমন? সুবার চোখের ভাষা হচ্ছে অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর। সুবার চোখের ভাষা অসীম, উদার ও অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? বিপুল নির্বাক প্রকৃতিতে। সুবা গল্পের কোন উক্তিটিতে সুবার মনের ভাব, চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে? তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটি চোখ ছিল। কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম, মন আপনি তাহার উপর ছায়া ফেলে। তাহলে সঠিক অ্যান্সার হবে যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম। সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে? তরুর মর্মরধ্বনি। ওকে, সুবা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? শান্ত হৃদয় বোঝানো হয়েছে। সুবা গল্পে উল্লেখিত গাভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? ঝিল্লিরবপূর্ণ, তরুচ্ছায়াঘন, মণিদীপ্ত, বিষাদশান্ত। ঝিল্লিরব গভীর নিস্তব্ধ পাতালপুরীর অবস্থা ছিল মণিদীপ্ত। ওকে, সুবার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কে? ভাষা বিশিষ্ট জীব ছিল প্রতাপ, যে কিনা কি করত, যে হচ্ছে গোসাইদের ছোট ছেলে। হ্যাঁ, গোসাইদের ছোট ছেলে প্রতাপ ছিল গোসাইদের ছোট ছেলে। তার কাজ কি ছিল? সে ছিপ ফেলে মাছ ধরতো, তাই না? কখন মাছ ধরতো? অপরাহ্নে বা বিকেল বেলা। ওকে, প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। সুবা নিজের বিয়ের সংবাদ প্রথমে কার কাছে পেয়েছিল? প্রতাপের কাছে পেয়েছিল। অর্থাৎ প্রতাপ একদিন কি করতেছিল? বিকেলবেলা মাছ ধরতেছিল। তখন প্রতাপ সুবাকে কি বলেছিল? প্রতাপ সুবাকে বলেছিল, কিরে সু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? তাহলে ওই প্রতাপের মুখেই সুবা সর্বপ্রথম বিয়ের সংবাদটা শুনেছিল। ওকে, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? গৃহত্যাগের কষ্ট, সুবাকে পাত্রস্থ করা, পিতৃহৃদয়ের কাতরতা, সুবার দুরবস্থা। তো বাণীকণ্ঠের মেয়েকে সুবা, তাই না? তো সুবা বাক প্রতিবন্ধী, এই জন্য তার বাবা যখন মেয়েকে বিয়ে দিবেন তার একটা হৃদয়ে কাতরতা ছিল, অর্থাৎ কান্নার কারণ ছিল পিতৃহৃদয়ের কাতরতা। সুবা কখন নদী তটে শস্যশয্যায় লুটিয়ে পড়ে? শুক্লা দ্বাদশীর রাতে। সুবা শয়নগৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? নদী তটে লুটিয়া পড়ে। সব শেষে অসহায় সুবা আত্মসমর্পণ করে কার কাছে? ধরণীর কাছে, গাভী দুটির কাছে, মায়ের কাছে, বাণীকণ্ঠের কাছে। আনসার হবে ধরণীর কাছে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। সুবা কথাটি কাকে বলেছিল? সুবা কথাটি বলেছিল প্রকৃতিকে। সুবা গল্পে প্রতাপ সুবার মর্যাদা বুঝত কেন? ভাগ প্রতিবন্ধীর প্রতি সহানুভূতি থেকে, প্রতিদিন পান সাজিয়ে আনত বলে,
বিশেষ কাজে সাহায্য করার কারণে মাছ ধরার সময়ে নীরব সঙ্গ দিত বলে। কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? প্রতাপের এই কথায় সুবার দুঃখ পাওয়ার কারণ কি? অবহেলা, নিষ্ঠুরতা, বিচ্ছেদ, প্রতারণা। অবহেলা। ডাগর চোখ মেলে সুবা কার মুখের দিকে চেয়ে থাকতো? ডাগর চোখ মেলে সুবা তার বাবা মায়ের দিকে তাকিয়ে থাকতো। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ হচ্ছে গাল। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুবা কি পায়? মুক্তির আনন্দ। আমাকে সবাই বলিলে বাঁচি। সুবার এই উক্তিতে প্রকাশ পেয়েছে হতাশা, প্রত্যাশা, বেদনা। নিচের কোনটি সঠিক? আনসার হবে 1 ও 3, হতাশা এবং বেদনা। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। কথাটির দ্বারা বোঝানো হয়েছে সুবার প্রতি পিতামাতার অপত্য স্নেহ, সুবার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা, সুবার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ। আনসার হবে 2 ও 3, ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা, সুবার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ। সুবা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইত, কারণ নিজের গুরুত্ব প্রকাশের আশায়, নিছক আনন্দ দেওয়ার অভিপ্রায়ে, তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে। তাহলে আনসার হচ্ছে 1 ও 3, নিজের গুরুত্ব প্রকাশের আশায় এবং তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে। ওকে, নেক্সট। সুবা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য, মায়ের বিরক্তি দূর করার জন্য, বাকশক্তি ফিরে পাওয়ার জন্য। প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, কারণ মনের কথা চোখের উপর ছায়া ফেলে। বাপ নিজ থেকে এসে চোখে ধরা দেয়, চোখ অতল স্পর্শ গভীর বলে। 1, 2 ও 3। বাণীকণ্ঠের পেছনে শত্রু লাগার কারণ? বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, কারো কাছে সম্পত্তি বিক্রি করবে না, 2 বেলায় মাছ ভাত খায়। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। তুমি আমাকে যাইতে দিও না মা, এ কথার মধ্য দিয়ে সুবার কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা, পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা, মাকে ছেড়ে না যাও। তাহলে আনসার হবে 1 ও 2। ওকে। মধ্যবিত্ত গৃহিণী আসমা ও তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছে। অর্থাৎ আসমার ছেলে হচ্ছে আসাদ, তো আসাদ কি, আসাদের হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা আছে, তো এই জন্য লেখাপড়া ও খেলাধুলার জন্য তার মা তাকে বিশেষ সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আসমার সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। তো বলা হয়েছে উদ্দীপকের আসাদের সাথে সুবা গল্পের সুবার কোন বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়? দুঃখ, তো আসাদের দুঃখ ছিল না, সে একাও ছিল না। সঙ্গীহীনতা, তার সঙ্গী যেহেতু সে শিশুর সাথে মেলামেশা করত পাড়ার অন্য সব শিশুর সাথে, তাহলে তার সঙ্গীরও অভাব ছিল না। তাহলে মিল পাওয়া যায় প্রতিবন্ধকতায়। ওকে। উদ্দীপকের আসমার কোন দিকটি সুবার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? স্নেহ। ওকে। তো এখন আমরা সুবা গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন বোর্ডে এসেছে। তো বাখারি অর্থ কি? বাখারি হচ্ছে কাদের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়? বিপুল নির্বাক প্রকৃতির কাছে। পিতামাতার নীরব হৃদয় বারের মতো বিরাজ করে কে? সুবা। বাবা মার কোন আয়োজন দেখে সুবার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল? বাবা মার বিদেশ যাত্রার আয়োজন দেখে সুবার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। সুবা কখন নদী তীরে এসে বসে? সুবা কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদী তীরে এসে বসে। সুবার বাবার নাম কি? সুবার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। প্রতাপ সুবাকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো। সুবা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? সুবা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। সুবা প্রতাপের জন্য কি নিয়ে আসতো? পান নিয়ে আসতো। সুবা দিনে কয়বার গোয়ালঘরে যেত? সুবা দিনে 3 বার গোয়ালঘরে যেত। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান?
1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। অনিমেষ শব্দের অর্থ কি? অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক বা পলকহীন। সুভার চোখের ভাষা কেমন ছিল? সুভার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর। সুভার বাবার নাম কি? সুভার বাবার নাম বাণীকণ্ঠ। সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। সুভা জলকুমারী হলে কি করত? সুভা জলকুমারী হলে জল থেকে সাপের মাথার মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত। শুক্লা দ্বাদশী অর্থ কি? শুক্লা দ্বাদশী অর্থ চাঁদের 12তম দিন। সুভা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন? সুভা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। বিজন মহত্ব কি? বিজন মহত্ব হলো কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় নদী। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।